পেপারগুলোতে মারফি কিন্তু স্পেশাল। যাই হোক, এখানে ক্যান্সারের জন্য 228টা মেডিসিন, আপডেট ভার্সনে 228টা মেডিসিন, আর পুরাতন ভার্সনে কিন্তু 123টা মেডিসিন। আচ্ছা, ক্যান্সার অ্যাবডোমেন ক্যান্সার অফ ওমেন্টাম। ওমেন্টাম মানে হলো আমাদের আমরা গত ক্লাসেও বলেছিলাম যে ওমেন্টাম হলো আমাদের পেটের নাড়িভুঁড়ির উপরের একটা পর্দা, যেটা শক্ত একটা পর্দা, এটাকে ওমেন্টাম পর্দা বলে। সেখানে যদি ক্যান্সার হয় তাহলে একটা মাত্র মেডিসিন। তো এই জিনিসটা যদি আমরা আবার রেপার্টরি থেকে দেখি যে অ্যাবডোমেন ক্যান্সার ওমেন্টাম, এইখানে কিন্তু ওষুধ দেওয়া আছে 3টা, হাইড্রাসিটিস, লোবেলিয়া ইরিনাস আর অর্নিথোগ্যালাম। এটা আমাদের কাছে নাই, বা এটা এই আমি মনে হয় যেন প্রথম নামটা শুনলাম, তো সেজন্য হয়তো অ্যাভেলেবল ওষুধটা আমাদের এরিয়াতে পাবেন না, কিন্তু এই 2টা পাবেন, লোবেলিয়া ইরিনাস আর হাইড্রাসিটিস। আর আপনি যদি হোমিও ফার্মেসিতে গিয়ে বলেন যে লোবেলিয়া ইরিনাস দেন, ওরা কিন্তু লোবেলিয়া ইনফ্যান্ট্রা দিয়ে দিতে পারে। হ্যাঁ, সাবধানে ওষুধ কিনবেন, যে আপনি লোবেলিয়া ইরিনাস চাইছেন, ওরা লোবেলিয়া শুনে ইনফ্যান্ট্রা দিয়ে দিতে পারে। এই জন্য সাবধানে ওষুধ কিনবেন। ক্যান্সার, এনাস ক্যান্সার, এনাস তো বুঝেন, পায়ুপথের ক্যান্সার, এক্সিলা ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, বোন ক্যান্সার, হ্যাঁ, তারপর ব্রেইন ক্যান্সার, এগুলো কিন্তু আলাদা আলাদা ঔষধ। যেমন ব্রেইনের ভিতরে ঢুকলে কিন্তু আপনি অনেকগুলো সিমটমও পাবেন। আমি আপনাদেরকে ঢোকার শিখিয়ে দেই। আচ্ছা, ব্রেইন ক্যান্সার। হ্যাঁ, তো ব্রেইন ক্যান্সারের ভিতরে দেখেন অ্যাথ্রোসাইটোমা ক্যান্সারের প্রকার যদি হয় তাহলে 5টা মেডিসিন। তারপরে কনভালশনস উইথ, যদি ব্রেন ক্যান্সারের সাথে যদি তার খিঁচুনি থাকে, ব্রেন ক্যান্সার হলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু খিঁচুনি হয়, এই সিমটমটা অনেক ভালো বেশি ভাবে ইউজ হতে পারে। কোমা উইথ, ব্রেন ক্যান্সার হয়ে যদি সে কোমা হয়ে যায়, তাহলে দেখেন আমরা এক একটা চ্যাপ্টারের জন্য, এক একটা সাবজেক্টের জন্য কিন্তু অনেক বেশি স্টাডি করতে হবে, অনেক বেশি শিখতে হবে। তারপর পিটুইটারি গ্ল্যান্ড, তারপর সিফিলিটিক, মানে ব্রেন ক্যান্সারের জন্য কিন্তু আলাদা একটা সাবরুব্রিক এর মধ্যে আপনি পাবেন, অনেকগুলো বিষয় কিন্তু এর মধ্যে সিমটম জড়িত রয়েছে। শুধু ব্রেন ক্যান্সার এখান থেকে আপনি শিখে আসলেন যে ব্রেন ক্যান্সার, এটুকু কথার উপর ভিত্তি করে আপনি যদি শুধু মনে করেন যে এই কথাটুকু মানে এটুকুই, তাহলে কিন্তু হবে না। আপনাকে এই কথাকে মনে করতে হবে যে এর ভিতরে আরো অনেকগুলো সিমটম রয়েছে। যেমন ব্রেস্ট ক্যান্সারে এখানে 70টা মেডিসিন দেখানো আছে, আর আপনি যদি এখানে ঢুকেন যে পরের সিমটমটা হলো ব্রেস্ট ক্যান্সার, তো ব্রেস্ট ক্যান্সারে 100টা মেডিসিন আপডেটে। তো এর মধ্যে দেখেন অনেক কিন্তু সাবগ্রুপ রয়েছে, যেমন অ্যাট্রোফি উইথ, ব্রেস্ট ক্যান্সার হয়ে যদি ব্রেস্টটা শুকিয়ে যায় মানে ছোট হয়ে যায়, তাহলে 3টা মেডিসিন। ব্লিডিং উইথ, ব্রেস্ট ক্যান্সার হয়ে যদি ব্লিডিং হয়, তাহলে এখানে 8টা মেডিসিন রয়েছে। আমার রিসেন্ট একজন পেশেন্ট আছে, তার ব্রেস্টের টিউমার, তার সাথে সে তার কি বলে ব্লিডিং হয়, আর নিপল থেকে ব্লিডিং হয়, টিউমার থেকে ব্লিডিং না, টিউমারের জায়গায় টিউমার আছে কিন্তু নিপল দিয়ে ব্লিডিং হয়। তো তাকে কিন্তু আমি সিমটম সিমিলার লাইকোপোডিয়াম দিয়েছি, এখানে কিন্তু লাইকোপোডিয়াম নাই, সিমটম সিমিলার লাইকোপোডিয়াম দিয়ে সে এখন বেটার। ব্লুইশ মানে হলো এখানে ব্রেস্ট ক্যান্সারটা যদি মানে ব্লু অর্থাৎ নীলচে কালার হয়ে যায়, তাহলে 4টা মেডিসিন। বার্নিং পেইন যদি হয় 10টা মেডিসিন। তো এইভাবে আপনারা কিন্তু ভিতরে গিয়ে আরো বেশি স্টাডি করবেন। তবে ফাউন্ডেশন তৈরি করার আগে না, ফাউন্ডেশন কি, ফাউন্ডেশন হলো আপনি এই বিষয়গুলো আগে পড়বেন, এই বিষয়গুলো আগে আয়ত্ত করবেন। এই বিষয়গুলো আয়ত্ত করার আগে যদি আপনি ছড়ায় ফেলেন না, প্রত্যেকটা বিষয় যদি আপনি ডিটেইল পড়তে থাকেন, তখন কিন্তু শেষ করতে পারবেন না। কারণ আপনার লাইফে হোমিওপ্যাথিতে 2,30,000 সিমটম, এখন 2,30,000 সিমটম যদি আপনি একসাথে নিয়ে বসেন যে আমি প্রথম থেকে শেষ করব, হ্যাঁ,
তাহলে ধৈর্য হারায় ফেলবেন। একবার শেষ করার পরে দ্বিতীয়বার আর শেষ করতে পারবেন না, মানে প্রথমবারেরটা আপনি ভুলে যাবেন। সার্ভিক্স ক্যান্সার অফ ইউটেরাইন সার্ভিক্স। সার্ভিক্স মানে হলো জরায়ুর মুখ। জরায়ু মুখের যদি ক্যান্সার হয় 10টা মেডিসিন রয়েছে। কেমোথেরাপি ড্রাগ ফর সাইড ইফেক্ট। কেমোথেরাপি ঔষধের কারণে তার সাইড ইফেক্টের কারণে যদি অর্থাৎ কোনো ক্যান্সার কেমোথেরাপি তার এমনি নেয় না, ক্যান্সার হয়েছে তারপর সে কেমোথেরাপি নিছে, কেমোথেরাপি নেওয়ার পর তার আরো খারাপ অবস্থা হয়েছে, যদি আরো খারাপ অবস্থা হয় তখনই কিন্তু সে ডাক্তার চেঞ্জ করে আপনার কাছে আসবে। তো তখন আপনি তাকে কি ওষুধ দিবেন, এখানে তার সমাধান আপনি পেয়ে যাবেন। ব্রেস্ট অধ্যায়টা অনেক বড়। এই যে কেমোথেরাপি ট্রিটমেন্টস এলিমেন্টস ফ্রম, এখানে ভাষাটা আগের থেকে একটু অন্যরকম করছে, যে ক্যাট সালফ মানে ক্যাডমিয়াম সালফ। এটা যদি তার সাথে কেমোথেরাপির কারণে যদি নোসিয়া হয় তাহলে 4টা মেডিসিন, ভমিটিং হলে 4টা মেডিসিন, ওয়েট লস ফ্রম যদি ওয়েট লস হয় তাহলে 6টা মেডিসিন। তাহলে কেমোথেরাপির সাইড ইফেক্ট কাটানোর জন্য কিন্তু আপনার কাছে ঔষধ রয়েছে। ক্লেভিকলস ক্যান্সার ফাঙ্গাস হেমাটোডস। ক্লেভিকলস মানে হলো আমাদের কলার বোন, অর্থাৎ এই যে এখানকার ওচা যে হাড্ডিটা এই যে কলার পাশে, এটাকে বলা হয় কলার বোন বা ক্লেভিকলস। এইখানে যদি ক্যান্সার হয় একটা মাত্র মেডিসিন রয়েছে, কোলাইট ক্যান্সার, কোলন ক্যান্সার, তারপর হলো কন্টাশন ক্যান্সার আফটার। অর্থাৎ কন্টাশন মানে হলো কোনো জায়গা থেতলে যাওয়া, অর্থাৎ থেতলে যাওয়ার পরে যদি ক্যান্সার হয় তাহলে অর্থাৎ কোনো জায়গা থেতলে গেছে, সেখানে ব্রুইস্ট হয়েছে, ব্রুইস্ট হয়ে একাইমায়োসিস হয়েছে, অর্থাৎ থেতলে গিয়ে কালো হয়ে নীলচে হয়ে আছে, ওই জায়গাটা কিছুদিন পরে একটা গুটির মতো হয়েছে, গুটিটা ধরুন রয়ে গেছে 6 মাস 1 বছর পরে, ওই গুটি থেকে আবার মানে রিগ্রোথ হয়ে সেখানে ক্যান্সার হয়ে গেছে। তাহলে প্রথমে তো থেতলে গেছে, ক্যান্সার হয়েছে 1 বছর পর। তো এই ধরনের একটা হিস্টোরি যদি থাকে তাহলে আমাদের হিস্টোরি নিতে হবে যে এই যে আপনার এখানে হাতে যে এখানে যে ক্যান্সারটা, এটাতে কি কখনো আপনি আঘাত পাইছিলেন? যদি পেশেন্ট বলে যে হ্যাঁ আঘাত পাইছিলাম, তাহলে এই সিমটমটা আমরা নিতে পারি। এখানে 4টা মেডিসিন দেওয়া আছে। ডিলুশন হ্যাভিং ক্যান্সার। ডিলুশন মানে হলো তার কাছে ভ্রান্ত ধারণা তার ক্যান্সার হয়েছে, আসলে ক্যান্সার হয় নাই, মানে তার ফ্যামিলির লোকগুলোকে সে বিরক্ত করতেছে, আমার মনে হয় ক্যান্সার হয়েছে, আমাকে একটু পরীক্ষা নিরীক্ষা করাও। ফ্যামিলির লোকও ভয় পেয়ে গেছে তার ক্যান্সার হয়েছে, সে এত করে যেহেতু বলতেছে, ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করায়, কিন্তু ডাক্তার বলতেছে তার কোনো ক্যান্সার হয়নি। তার মানে কি, তার মধ্যে একটা ডিলুশন তৈরি হয়েছে যে তার বুঝি ক্যান্সার আছে, এটা একটা মাইন্ড সিমটম। তো এখানেও 4টা মেডিসিন আছে তার ডিলুশন দূর করার জন্য। ডিপোজিট রিমুভাল অফ ক্যান্সার আফটার। ডিপোজিট রিমুভাল অফ ক্যান্সার আফটার, অর্থাৎ ক্যান্সার রিমুভ করার পর যদি আবারও ক্যান্সার ডিপোজিট হয়, মানে ক্যান্সারটা আবারও যখন হইতে শুরু করে, তখন আমরা 2টা মেডিসিন দিতে পারি। অর্থাৎ দেখা গেল যে কারো ক্যান্সার টিউমার অপারেশন করা হয়েছে, অপারেশন করার পরে 2 বছর 1 বছর 2 বছর সে ভালো আছে, তার কোনো ক্যান্সারের কোনো সিমটম নেই, কোনো রকম সমস্যা নেই। তো যখন তার কোনো সিমটম নাই, সমস্যা নাই, তার তো আর কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। হ্যাঁ, তার ওই জায়গাটা, যে জায়গাটা ক্যান্সার স্কার হয়ে আছে, ওই ক্ষত জায়গাটা, ওই কাটা জায়গাটা, ওই জায়গাটা আবার পেকে উঠতে শুরু করছে। যদি এইরকম একটা সিচুয়েশন দেখা দেয়, আপনার কাছে কিন্তু ঔষধ আছে ওই পেকে যাওয়া অবস্থাতে তাকে ট্রিটমেন্ট দেওয়ার মতো। ডিউডেনাম ক্যান্সার। ডিউডেনাম ক্যান্সার হলো পাকস্থলীর নিচের দিকে, অর্থাৎ আমাদের যে স্টমাকের নিচের দিকে ডিউডেনাম নামে একটা অংশ আছে, ওই অংশের যদি ক্যান্সার হয় তাহলে এখানে 0 দেওয়া আছে, তার মানে ভিতরে সাব রুব্রিক আছে, সেই সাব রুব্রিক দেখে আমরা ওষুধ
দেখতে পারবো। ডিউডেনামটা আমরা আবার একটু দেখে আসি। DUO আছে কি? না, এখানে নাই। হয়তো শূন্য দেওয়ার কারণে এটা ডিউডেনামটা স্টমাক অধ্যায়ে পেতে পারেন। স্টমাকে গিয়ে অবশ্যই পাবেন। স্টমাকে গিয়ে কিভাবে পাবেন? আমরা এই যে স্টমাক অধ্যায়ে যাব। স্টমাক, ক্যান্সার স্টমাক, এখানে ডিউডেনাম নাই। আচ্ছা, তাহলে আমরা যদি এভাবে খুঁজে না পাই তাহলে আমরা একটা সার্চ দেব। ডিউডেনাম, অ্যাবডোমেনের মধ্যে আছে ক্যান্সার বাউল ডিউডেনাম। আর মার্ফি ক্যান্সার কোলন, কোলন ক্যান্সার ডিউডেনাম, কোলনের ভিতরে ডিউডেনাম, মানে ভাষাটা ওইভাবে গেছে আর কি। আপনি ক্যান্সার অধ্যায়ে যাবেন, গিয়ে কোলনে ঢুকবেন। কোলন ক্যান্সার, তারপর ডিউডেনাম পাবেন। আমরা একটু এইভাবে গিয়ে দেখে আসি ক্যান্সার অধ্যায় থেকে। কোলন ক্যান্সার, এই যে ডিউডেনাম, এখানে গিয়ে আমরা ওষুধ পাবো। তো ডোন্ট ওয়ারি, কোনো রকম ভয়ের কোনো কারণ নাই, উৎকণ্ঠার কোনো কারণ নাই। আপনি যে জিনিসটা চাচ্ছেন, আপনার ওই জিনিসটার ইংরেজি ভাষা যদি জানেন, তবে ভাষা জানলে সবসময় যে সার্চ দিবেন তা না, উপযুক্ত সময়ে উপযুক্ত বিষয় কিন্তু আপনার মনে থাকবে। আপনি খুঁজে পাচ্ছেন না কোন জায়গায় কোন ফর্মে আছে, আপনি বুঝতে পারতেছেন না, আপনি শুধু একটা বা দুইটা শব্দ লিখে সার্চ দিবেন, যে একটা বাক্য হওয়ার জন্য যে দুইটা শব্দ অবশ্যই প্রয়োজন, ওই দুইটা শব্দ লিখে সার্চ দিবেন, আপনি বুঝে যাবেন যেটা কোথায় আছে, কোন ভাষায় আছে, কিভাবে আছে। তাহলে আপনারা মানে পৃথিবীর যে কোনো রেপার্টরি ইউজ করতে পারবেন এই কৌশলটা অবলম্বন করে। আচ্ছা, ইমাসিয়েশন উইথ ক্যান্সার, ক্যান্সারের কারণে যদি কেউ শুকায় যায়, তাহলে শুকিয়ে যায় বা শীর্ণ হয়ে যায়, তাহলে 8টা মেডিসিন আছে। ইপিথেলিওমা একটা ক্যান্সারের টিউমারের একরকম প্রকার। ইপিথেলিওমা প্রকারের ক্যান্সার যদি হয় 42টা মেডিসিন। ইসোফেগাস ক্যান্সার, ইসোফেগাস কি জিনিস বলেন তো শুনি, একজনে বলেন, নাকি সবাই ঘুমায় গেছেন? একজনের কাছ থেকে উত্তর পেয়েছি, আপনারা কি ঘুমায় গেছেন নাকি? আইস ক্যান্সার, আইস মানে চোখের ক্যান্সার। ফেস ক্যান্সার, ফাঙ্গাস হেমাটুডস, এই ফাঙ্গাস হেমাটুডসটা খুবই রেয়ার, খুবই রেয়ার। জেনিটেলিয়া ক্যান্সার, ফিমেল, ফিমেল জেনিটেলিয়া ক্যান্সার, অর্থাৎ মহিলাদের জননাঙ্গে যদি ক্যান্সার হয় 41টা মেডিসিন। জেনিটেলিয়া ক্যান্সার মেল, পুরুষের জননাঙ্গে ক্যান্সার হলে 9টা মেডিসিন। গ্ল্যান্ড ক্যান্সার, হটকিংস ডিজিজ, এই হটকিংস ডিজিজ কি জিনিস কেউ জানেন? আপনারা এখানে যারা আছেন হটকিংস ডিজিজ সম্পর্কে জানেন? Hodgkin's disease is a type of lymphoma. Lymphoma is a cancer of a part of the immune system called the lymph system.
এই যে এখানে ছবি দেখলে বুঝতে পারবেন, এই যে আমাদের শরীরে দেখেন ছোট ছোট নোট গুলো আছে, এই নোট গুলো কিন্তু এই ছোট ছোট যে এই নোট গুলো কিন্তু লিম্ফ বলা হয়। তো এই লিম্ফ নোট গুলোর যদি ক্যান্সার হয় তাহলে এটাকে হটকিংস ডিজিজ বলা হয়। লিম্ফ নোড গুলো আমাদের শরীরে কিন্তু অনেক জায়গাতে লিম্ফ নোড গুলো আছে। আচ্ছা, ইনজুরি ক্যান্সার আফটার, অর্থাৎ ইনজুরির কারণে যদি ক্যান্সার হয়, ইনজুরি আফটার যদি ক্যান্সার হয়, তাহলে এর আগে তো আমরা পড়েছিলাম কনকাশন সম্ভবত, না? তো ওই একই জিনিস, পাঁচটা মেডিসিন আছে। ইন্টেস্টিন ক্যান্সার, ইন্টেস্টিন মানে হলো আমাদের নাড়ি ভুঁড়ি, হ্যাঁ, পেটের ভিতরে যে নাড়ি ভুঁড়ি আছে, ওই নাড়ি ভুঁড়ির ভিতরে যদি ক্যান্সার হয় তাহলে 12টা মেডিসিন আছে। জো ক্যান্সার, জো মানে তো চোয়াল, আমাদের দাঁতের গোড়ায় বা দাঁতের চোয়ালে যদি ক্যান্সার হয় তাহলে 13টা মেডিসিন আছে। লেরিংস ক্যান্সার, লিউকেমিয়া ব্লাড, হ্যাঁ, এই ব্লাড ক্যান্সার, এটা কিন্তু টিউমার ছাড়া, এটা ব্লাডের লিউকেমিয়া, এটা হয়তো বোন ঘটিত হতে পারে বা অন্য কারণে হতে পারে। আমাদের রেড ব্লাড সেল যদি পর্যাপ্ত উৎপাদন না হয়, হোয়াইট ব্লাড সেল যদি বেড়ে যায়, আমরা এটাকে লিউকেমিয়া বলি। লিভস ক্যান্সার, ঠোঁটের ক্যান্সার, লিভার ক্যান্সার, লাং ক্যান্সার, লামস কার্সিনোমেটাস। লামস মানে হলো একটা পিণ্ড, শরীরের যে কোনো একটা পিণ্ড, ওই পিণ্ডটা যদি কার্সিনোমেটাস যদি হয়, ক্যান্সারের মতো হয়, তাহলে এটা একটা লুপাস। লুপাস কার্সিনো, এখানে লুপাস হলো একরকম চর্মরোগ। এই লুপাসটা যদি কার্সিনোমেটাস হয় তাহলে 38টা মেডিসিন। লিম্ফোমা, লিম্ফ্যাথেটিক গ্ল্যান্ডস ক্যান্সার, এর আগে আমরা পড়ছিলাম না, লিম্ফ নোডের ক্যান্সার, হটকিংস ডিজিজ। এই যে হটকিংস ডিজিজ, এই হটকিংস ডিজিজ আর হলো ওইটা হলো ক্লিনিক্যাল ভাষা, হটকিংস ডিজিজ, আর তারই জেনারেল ভাষা হলো লিম্ফোমা বা লিম্ফ্যাথেটিক গ্ল্যান্ডস ক্যান্সার। 22টা মেডিসিন রয়েছে। মেলানোমা, এটা একটা ক্যান্সারের টিউমারের প্রকার। মায়াজম ক্যান্সার, মায়াজম মানে কি, অর্থাৎ কারো যদি বাবা ক্যান্সারে আক্রান্ত ছিল, এখন ছেলেরও ক্যান্সার হয়েছে, অথবা মায়ের ক্যান্সার বা বংশগত যদি ক্যান্সারের মায়াজম থাকে, এখনো সে ক্যান্সারে আক্রান্ত হয় নাই কিন্তু বংশগত ক্যান্সারের মায়াজম আছে, তাহলে তার জন্য 6টা মেডিসিন আছে। মায়াজম, ক্যান্সার মায়াজম হলে এখানে দেওয়া আছে 28টা মেডিসিন। হিস্টোরি অফ ক্যান্সার ইন ফ্যামিলি, ফ্যামিলিতে যদি ক্যান্সারের হিস্টোরি থাকে তাহলে কার্সিনোসিন। তাহলে দেখা গেল যে আপনারা কারো ফ্যামিলিতে ক্যান্সারের হিস্টোরি থাকলে আপনারা কিন্তু এক ডোজ কার্সিনোসিন দিবেন দিয়া ট্রিটমেন্ট করবেন, অথবা সিমটম সিমিলারিটি ঔষধ দিয়ে মাঝখানে এক ডোজ কার্সিনোসিন দিবেন। না দিলে কিন্তু এই রোগী পূর্ণাঙ্গ সুস্থ হবে না, আরোগ্যের পথে ধাবিত হবে না। এটা হলো মায়াজমেটিক ট্রিটমেন্ট করার জন্য। ক্যান্সার জেনারেল, মাউথ ক্যান্সার, নেক ক্যান্সার, নোমা ক্যান্সার, হ্যাঁ, কার্সিনোমা। এই যে নোমা, যে কোনো টিউমারের শেষে যদি নোমা থাকে, ওই নোমা টিউমারের মধ্যে যদি নোমা টিউমারটা যদি ক্যান্সার হয় তাহলে 13টা মেডিসিন আছে। ব্রেস্ট ক্যান্সার, ওভারিস ক্যান্সার, পেনিস ফ্রম ক্যান্সার, পেইনস ফ্রম ক্যান্সার, অর্থাৎ ক্যান্সারের কারণে যদি ব্যথা থাকে তাহলে ব্যথার জন্য 29টা মেডিসিন রয়েছে। প্লেট ক্যান্সার, প্লেট ক্যান্সার হলো মুখের তালু বা বিশেষ করে উপরের যে প্লেট, ওইসব জায়গাগুলো, অর্থাৎ মুখের তালু বা মাড়ি বা উপরের তালু, অর্থাৎ মুখের ভিতরে এই যে আমাদের দাঁতের চোয়াল বা তার উপরে যদি ক্যান্সার হয় তাহলে 2টা মেডিসিন রয়েছে। প্যানক্রিয়াস ক্যান্সার, প্যারোটিড ক্যান্সার, এখানে প্যারোটিড মানে প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড মানে হলো আমরা মামস হইলে এই জায়গাটা ফুলে না, এই কর্ণমূল গ্রন্থি, প্যারোটিড গ্ল্যান্ডের আরেকটা বাংলা নাম হলো কর্ণমূল গ্রন্থি। এই কর্ণমূল গ্রন্থির ক্যান্সার হলে 2টা মেডিসিন। পেনিস ক্যান্সার গ্ল্যান্ডস, এপিথেলিওমা অন এক্সপিসক্যান্সাস। আচ্ছা,
পেনিস ক্যান্সার এটা তো বুঝতে পারছেন, গ্ল্যান্স মানে হলো লিঙ্গ মুন্ড, অর্থাৎ লিঙ্গের সামনের যে গোল মাথাটা এটাকে বলা হয় গ্ল্যান্স। তাহলে বোঝা গেল যে গ্ল্যান্সে ক্যান্সার। ইপিথেলিওমা প্রকারের একটা টিউমার অন এক্সক্রিসক্যান্সেস। এক্সক্রিসক্যান্সেস মানে হলো ওই টিউমার থেকে কোষ, অর্থাৎ টিউমারটা থেকে যেন একটা আলাদা কোষ বা ওইখান থেকে আঁচিলের মতো একটা কিছু গ্রোথ বের হয়ে আসে, এটাকে বলা হয় এক্সক্রিসক্যান্সেস। এক্সক্রিসক্যান্সেসের আমরা একটা ছবি আপনাদেরকে দেখাইতে পারি অনলাইন থেকে। এটা এক প্রকার এক্সক্রিসক্যান্সেস, মানে যে কোনো একটা গ্রোথ, এইটা হলো এক্সক্রিসক্যান্সেসের উৎকৃষ্ট উদাহরণ। হ্যাঁ, তো এই ধরনের একটা গ্রোথ যদি কারো পেনিসের গ্ল্যান্সের মধ্যে দেখা দেয় এবং সেটা পরীক্ষা করে যদি ক্যান্সার ধরা পড়ে, কিন্তু এই রোগীটা ইউজ করতে পারেন। পেরিওস্টিয়াম ক্যান্সার। পেরিওস্টিয়াম কি? পেরিওস্টিয়াম হলো আমাদের গলা। আচ্ছা, হঠাৎ করে ভুলে গেছি, কেউ কেউ যদি জানা থাকে বলতে পারেন। ও হ্যাঁ, আমাদের লিভারের অর্থাৎ অ্যাবডোমেন এবং চেস্ট এর মাঝামাঝি একরকম একটা আবরণ আছে, তাই না? ওইটা না? পেরিওস্টিয়াম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি, অস্থি আবরকের ক্যান্সার। এখানে মনে বাংলাটা দেওয়া আছে, অস্থি আবরকের ক্যান্সার, ঠিক আছে, আমি ওইদিকে খেয়াল করি নাই। ফেরিংস ক্যান্সার। ফেরিংস মানে হলো আমাদের কি বলে, ফেরিংস হলো আমরা যে শ্বাস নেই, আমাদের এখানে দুইটা নালী আছে, একটা হলো খাদ্য নালী, একটা হলো ফুসফুসের নালী, অর্থাৎ বাতাস যায় একটা দিয়ে, এক নালী দিয়ে খাবার যায় আর এক নালী দিয়ে বাতাস যায় ফুসফুসে। তো যে নালী দিয়ে খাবার যায় সেটাকে বলা হয় লেরিংস, আর যে নালী দিয়ে মানে বাতাস যায় সেই নালীকে বলা হয় ফেরিংস। তো সেই ফেরিংস এর ক্যান্সার যদি হয় তাহলে একটা মাত্র মেডিসিন, প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট মানে হলো পুরুষের, এটা অর্থাৎ পুরুষের মূত্রস্থলীর নিচের দিকে একটা গ্ল্যান্ড থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড। সেই প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার হলে 12টা মেডিসিন। পাইলোরাস ক্যান্সার। পাইলোরাস এটা হলো আমাদের ইনটেস্টিনের মধ্যে এই ক্যান্সারটা হয়। ইনটেস্টিনের পাইলোর একটা রিজন, সেখানে যদি ক্যান্সার হয় তাহলে আমরা এই রোগীটা ইউজ করব। রেডিয়েশন সিকনেস অফ সাইড ইফেক্ট। যদি কারো রেডিও থেরাপি দেওয়ার পর যদি তার সাইড ইফেক্ট তৈরি হয়, সেই সাইড ইফেক্ট রিমুভ করার জন্য হোমিওপ্যাথিতে 11টা মেডিসিন রয়েছে। রেকটাম ক্যান্সার, সার্কোমা কুটিস। সার্কোমা কুটিস আমরা এর আগে টিউমারের অধ্যায় গত সোমবারে যখন টিউমার করেছিলাম, সেখানে সার্কোমা কুটিস নামে কিন্তু টিউমার দেখাইছিলাম। ওই সার্কোমা কুটিস টিউমারটা যদি ক্যান্সারে রূপান্তরিত হয় বা ক্যান্সার হয় তাহলে 19টা মেডিসিন রয়েছে। স্কার্স ক্যান্সার ইন ওল্ড, অর্থাৎ ক্যান্সারের পুরাতন ক্ষত যদি থাকে ওইটার জন্য 3টা মেডিসিন রয়েছে। সাইরাস ক্যান্সার। সাইরাস ক্যান্সার মানে হলো সাইরাস না, সিরাস ক্যান্সার। সিরাস ক্যান্সার হলো যেই ক্যান্সারের টিউমারের ভিতরে একরকম তরল পদার্থ খুব, হ্যাঁ, ওই টিউমারটাকে ধরলে টিপ দিলে বোঝা যাবে যে এটার ভিতরে, এটা শক্ত কিন্তু ভিতরে একটা ঘন আঠালো তরল পদার্থ আছে, সেটাকে সিরাস ক্যান্সার বলে। 28টা মেডিসিন রয়েছে। স্ক্রোটাম ক্যান্সার। স্ক্রোটাম হলো অন্ডকোষের থলি। অর্থাৎ আমরা যে অংশটা বাইরে থেকে দেখতে পাই, অন্ডকোষের উপরের আবরণ, মানে উপরের যে থলিটা,
হ্যাঁ, এই থলিটাতে যদি ক্যান্সার হয় 5টা মেডিসিন। স্কিন ক্যান্সার, ইপিথেলিওমা 57টা মেডিসিন। স্মোকিং ক্যান্সার ফ্রম টোবাকো, অর্থাৎ টোবাকোর কারণে, অর্থাৎ কেউ স্মোকিং করার কারণে যদি দীর্ঘদিন স্মোকিং হ্যাবিট, তারপর তার ক্যান্সার হয়েছে ফুসফুসে, তখন আমরা এই ওষুধগুলো বিবেচনায় নিতে পারি। এখানে 5টা ওষুধ আছে। স্প্লিন ক্যান্সার, স্টেনাম, স্টারনাম, স্টারনাম ক্যান্সার। স্টারনাম হলো বক্ষাস্থি। আমাদের যে এখানে যে রিবগুলো আছে, রিবের মাঝখানের যে অস্থিটা, সেটাকে বলা হয় স্টারনাম। সেটার ক্যান্সার হলে একটা মাত্র মেডিসিন। স্টমাক ক্যান্সার, সাবমেক্সিলারি গ্ল্যান্ডস ক্যান্সার। সাবমেক্সিলারি গ্ল্যান্ড হলো আমাদের এই যে এই জায়গাটা, আমরা যে জায়গাটাতে ধরলে এখান থেকে আমরা টনসিলটা দেখতে পারি, এই জায়গাটা দেখবেন যে ফুলে গেছে। হ্যাঁ, এই জায়গাটা ফুলে যদি ক্যান্সার হয় তাহলে এটাকে বলা হয় সাবমেক্সিলারি ক্যান্সার। সাবমেক্সিলারি গ্ল্যান্ড কি জিনিস আমরা একটা ছবি দেখতে পারি, তাহলে বুঝতে পারবো।